লিখিত এবং ওনার সংকলিত এই মহাগ্রন্থ, এটি হলো পৃথিবীর ইতিহাসে আসাহুল কুতুবিল হাদিসিয়া, হাদিস শাস্ত্রের সবচেয়ে নির্ভরযোগ্যতম কিতাব। হাদিস শাস্ত্রের সবচেয়ে নির্ভরযোগ্যতম কিতাব। এই কিতাবের আরেকটি বড় সৌন্দর্য হলো যে এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি একজন অনেক বড় মুহাদ্দিস, বরং তাকে হাদিস শাস্ত্রের সম্রাট বলা হয়, আমিরুল মুমিনিন ফিল হাদিস। তিনি শুধু হাদিস শাস্ত্রেরই সম্রাট নন, বরং তিনি ইসলামের অন্যান্য যেই ইলমের যে শাখা প্রশাখা রয়েছে, অন্যান্য শাখা প্রশাখার উপরেও ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপক দক্ষতা এবং তার যোগ্যতার স্বাক্ষর রয়েছে। তিনি ফিকহের উপরেও অনেক বড় একজন ইমাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মুসলমানদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সকল বিষয়ে করণীয় নির্ধারণ করার ক্ষেত্রে কোরআন এবং হাদিস থেকে যথাযথ জায়গায় যথাযথ শিক্ষাটা তুলে ধরার ক্ষেত্রে এক অনন্য অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন। অর্থাৎ একজন মানুষের জীবনে যখন যেই প্রসঙ্গটা সামনে আসে, যখন যেই প্রসঙ্গটা সামনে আসে, তখন সেই প্রসঙ্গে সেই বিষয়ে কোরআন এবং হাদিসের নির্দেশনাটা কি, এই বিষয়টা কোরআন এবং হাদিস থেকে তুলে আনা, এটা অনেক বড় একটা দক্ষতার বিষয়, অনেক বড় যোগ্যতার বিষয়। আর এই ব্যাপারে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির দক্ষতা এবং যোগ্যতা ইসলামী ইতিহাসের মধ্যে অনন্য উচ্চতায়। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে এই কাজটি করেছেন, অর্থাৎ যেই ক্ষেত্রে কোরআন হাদিস থেকে যেই কথাটি তুলে আনতে হবে, সেটার ব্যাপারে ইমাম বুখারীর দক্ষতাকে যুগে যুগে সকল আলেমগণ স্বীকৃতি দিয়েছেন। এই জন্য একটি কথা উলামায়ে কেরাম জেনে থাকেন ইমাম বুখারী সম্পর্কে, কথাটি হলো ফিকহুল বুখারী ফি তারাজুমিহি, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কোরআন এবং হাদিস থেকে উম্মতের জন্য, মুসলমানদের জন্য পদে পদে করণীয় বিষয়টা তিনি কোরআন হাদিস থেকে তুলে এনে বিভিন্ন অধ্যায় এবং পরিচ্ছেদের যে শিরোনাম তিনি সাব্যস্ত করেছেন, সেই শিরোনামের দ্বারাই এই বিষয়গুলো বুঝে আসে। কথাগুলো একটু একাডেমিক, এই জন্য সকলের জন্য বুঝতে একটু কঠিন হতে পারে। আমি কথা লম্বা করব না, আমি দৃষ্টান্ত দিলে সবাই পুরো বিষয়টাই বুঝতে পারবেন। বিষয়টা হলো যে তুলে আনা, এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না, এটা সবার পক্ষে সম্ভব না। যেরকম ধরেন এখন আমরা এখানে বসে আছি, কিছু ছোট মানুষ সামনে বসছে, কিছু বড় মানুষ পিছনে বসছে, আবার আমাদের বসার একেবারে শেষ জায়গায় কিছু মানুষ দাঁড়ায় আছে। এখানে সামনে গিয়ে বসবো কেন? আবার কেউ কেউ ফাঁক বুঝে সামনের দিকে আসতেছে, এই একটা ক্ষেত্র না? এই পরিস্থিতিতে কোরআন হাদিস কি বলে, কি করণীয়? যে যারা পিছনে দাঁড়ায় আছে তারাই ঠিক কাজ করতেছে, না যারা সুযোগ বুঝে একটু ফাঁক ফোকর দিয়ে সামনে এসে খালি জায়গাটা পূর্ণ করে বসতেছে, কারা কোন কাজটা সঠিক, এই বিষয়ে কোরআন কি বলে, হাদিস কি বলে? এই ধরনের বিষয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ হাদিসের আলোকে সিদ্ধান্ত দিয়েছেন যে যারা সামনের দিকে ফাঁকা জায়গাগুলো পূরণ করার জন্য আসবে তারা অতি উত্তম, আর যারা সামনে না এসে পিছনে দাঁড়িয়ে সভ্যতা ভদ্রতা বজায় রাখবে তারাও উত্তম। অর্থাৎ এই জাতীয় বিষয় কোরআন হাদিস থেকে তুলে এনে মানুষকে একটা সমাধান দিতে পারাটা, এটাই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির অন্যতম একটা যোগ্যতা। বুখারী শরীফের পাতায় পাতায় ইমাম বুখারীর এই ধরনের যোগ্যতার অনেক স্বাক্ষর রয়েছে। ঠিক এরকম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি গুরুত্বপূর্ণ প্রত্যেকটি বিষয়ে তিনি কোরআন হাদিস থেকে দলিল প্রমাণ দিয়ে এক একটা বিষয়কে সাব্যস্ত করেছেন। সেই বিষয়গুলো সাব্যস্ত করার ক্ষেত্রে অনেক বড় একটা বিষয় হলো যে যত ধরনের বাতিল মতবাদ আছে, প্রতিটি বাতিল মতবাদের খণ্ডনে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত কঠোরভাবে বাতিল মতবাদকে খণ্ডন করেছেন। এবং সেটা সর্বশেষ ইমাম বুখারীর যে অধ্যায়, সেই অধ্যায়ের মধ্যেও, সহিহ বুখারীর শেষ অধ্যায়ের মধ্যেও ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেটার প্রমাণ দিয়েছেন। যেরকম ইসলামের যে সকল বিশ্বাস রয়েছে,
যে বিশ্বাসগুলোকে ধারণ করলে একজন মানুষ মুমিন থাকতে পারে, আর যেই বিশ্বাসগুলোর যে কোনো একটাকে একজন মানুষ অবিশ্বাস করলে অথবা সন্দেহ সংশয় রাখলে ঈমানদার থাকতে পারে না। এরকম অনেকগুলো বিশ্বাস আছে, আছে না নাই? আছে, যেগুলোকে আমরা ঈমানিয়াত বলি। যেরকম আল্লাহর একত্ববাদ, তাওহীদ। তাওহীদকে যদি কেউ বিশ্বাস না করে ঈমান থাকবে? রিসালাত, রাসূল, আল্লাহ রাসূলের রিসালাত, এই রিসালাত এবং নবুয়তকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে ঈমান থাকবে? নবুয়তের যে খাতমে নবুয়ত, আল্লাহর নবী যে শেষ নবী হওয়া, এটাকেও বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে ঈমান থাকবে না। ঠিক এমনি ভাবে মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ আবার সকল মানুষকে কি করবেন? পুনরুজ্জীবিত করবেন। এটাকেও কি করতে হবে? বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে ঈমান থাকবে না। তো এরকম আখিরাতকে বিশ্বাস করতে হয়, পরকালকে। পরকালে আবার অনেকগুলো বিষয় আছে, এর প্রত্যেকটাকে আলাদা আলাদা করে খন্ড খন্ড করে বিশ্বাস করতে হয়। যেরকম পরকালের একটা বিশ্বাস হলো কিয়ামতের দিন মানুষের হিসাব কিতাব হবে। হবে কি হবে না? এটাকে বিশ্বাস করতে হবে। হিসাব কিতাবের পরে মানুষ দুই ভাগে ভাগ হবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জাহান্নামে যাবে আর একদল জান্নাতে যাবে। জান্নাতে যাবে কিভাবে? পুল সিরাতের উপর দিয়ে জান্নাতে যাবে। তো জান্নাতকে বিশ্বাস করতে হয়, জাহান্নামকে বিশ্বাস করতে হয়। জান্নাতে যাওয়ার জন্য যে সিরাত পার হতে হবে এটাকেও বিশ্বাস করতে হয়। মানুষের হিসাব কিতাব হবে, এটাকেও বিশ্বাস করতে হয়। সবগুলো বিষয় বিশ্বাস করতে হয়। এগুলো ইসলাম এবং ঈমানের অকাট্য বিশ্বাস। ঠিক ওই বিশ্বাসগুলোর মধ্যে একটা বিশ্বাস হলো যে আল্লাহ পাক কিয়ামতের দিন মানুষের হিসাব নিকাশের জন্য বান্দার আমল আল্লাহ ওজন দিবেন, পরিমাপ করবেন। বান্দার আমল কি করবেন? ওজন দিবেন, পরিমাপ করবেন। ওজন দিয়ে আল্লাহ সাব্যস্ত করবেন যে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। ওজন ছাড়া আন্দাজের উপর আল্লাহ পাক হিসাব নিকাশ করবেন না। কথা পরিষ্কার? এটা ইসলামের একটা বিশ্বাস। এই বিশ্বাসটাকে আমরা যদি আরবিতে বলি, আকীদা হিসেবে বলি, তাহলে বলবো আল ওয়াজনু হাক্কুন। যেরকম আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়াস সিরাতু হাক্কুন ওয়াল বাসু হাক্কুন ওয়াল ইয়াউমুল আখির হাক্কুন, ঠিক এরকম ভাবে আল ওয়াজনু হাক্কুন। ওজন হবে, বান্দার আমল পরিমাপ করা হবে। এটা একটা ঈমানের আকীদা, ইসলামের একটা আকীদা। এই আকীদাটাকে বিশ্বাস না করলে মানুষ ঈমানদার থাকতে পারবে না। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো মুসলিম উম্মাহর মধ্যে যুগে যুগে এমন কিছু মানুষের আবির্ভাব হয়েছে যারা ইসলামের অনেক অকাট্য বিশ্বাসকে অস্বীকার করেছে। কেন অস্বীকার করেছে? এক কথায় জবাব দিতে গেলে তো শয়তানের ধোঁকায় পড়ে। শয়তানের ধোঁকায় পড়ে তারা অস্বীকার করেছে। আর একটু বিস্তারিত বলতে গেলে তারা অস্বীকার করেছে কারণ তাদের ক্ষুদ্র মাথায়, তাদের ক্ষুদ্র মেধায় ইসলামের অনেক বিষয় বুঝে আসে নাই। তো যেটা তাদের বুঝে আসে নাই, বুঝতে না পেরে তারা সেটাকে অস্বীকার করেছে। যেরকম আল্লাহ পাক বান্দার আমলকে ওজন দিবেন। এখন অনেক মানুষের কাছে বিষয়টা বুঝে আসে নাই যে আমল আবার ওজন দেয় কিভাবে। কারণ আমল এটা কোনো ধরা ছোঁয়ার জিনিস না। আমল ধরা ছোঁয়ার জিনিস? আপনি মনে করেন আমি বললাম সুবহানাল্লাহ, আমল হলো কিনা? আমার আমল নামায় নেকি লেখা হলো কিনা? আমরা সবাই বললাম আলহামদুলিল্লাহ, আমল হলো কিনা? এখন আপনি আলহামদুলিল্লাহটাকে ওজন দিবেন কিভাবে? এখন এই বিষয়গুলো অনেক মানুষের বুঝে আসে না যে আমল, আমি একটা কথা বললাম, একটা কাজ করলাম, আমি একজনকে দান করলাম, অথবা আমি একজনের সাথে একটু ভালো আচরণ করলাম, এই সবগুলি তো নেক আমল। একজনকে আমি গালি দিলাম, এটা একটা বদ আমল, এটার গুনাহ হলো। আমি একজনকে একটা ভালো কথা বললাম, এটা নেক আমল, এটার সওয়াব হলো, এটার গুনাহ হলো। এটাকে ওজন দেওয়া হবে। কেমনে দেওয়া হবে? আমল আবার মাপে কিভাবে? এটা অনেক মানুষের কি করে নাই, বুঝে আসে নাই। তো কিছু মানুষের জীবন চলার পদ্ধতি হলো যেটা বুঝে আসবে না সেটা মানবো না, যেটা বুঝে আসবে না সেটা মানবো না। তো এই নীতিতে যারা চলে তাদের মাথায় যখন ওজন কিভাবে হবে এটা বুঝে আসে নাই, তখন তারা ওজনকে কি করেছে? অস্বীকার করেছে।
এদেরকে বলা হয় মুনকিরিন ওজন, অর্থাৎ ওজন অস্বীকারী ভ্রান্ত দল। ওজন অস্বীকারী ভ্রান্ত দল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই ওজন অস্বীকারী ভ্রান্ত দলের মতবাদকে খণ্ডন করার জন্যই এই সর্বশেষ অধ্যায়কে তিনি স্থাপন করেছেন। যে ওজন যারা অস্বীকার করেছে তাদের মতবাদটা বাতিল মতবাদ, তাদের মতবাদটা অগ্রহণযোগ্য মতবাদ, তাদের এই মতবাদটা কুফরি মতবাদ। এই মতবাদকে গ্রহণ করলে ঈমান থাকবে না। কথা বুঝতেছেন আপনারা? আচ্ছা, এখন একটা মতবাদকে যদি খণ্ডন করতে হয় কিসের প্রয়োজন বলেন তো? দলিল প্রয়োজন। কি প্রয়োজন? আপনি একজনের বক্তব্য খণ্ডন করবেন, বলবেন যে তোমার কথাটা ভুল, বলে দিলেই হবে? প্রমাণ দিতে হবে। ইমাম বুখারী যেহেতু বলতেছেন যে যারা ওজন অস্বীকার করেছে তাদের মতবাদ এবং তাদের বক্তব্য ভুল, তো প্রমাণ দিতে হবে কি হবে না? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রমাণের দ্বারা সাব্যস্ত করবেন যে যারা ওজনকে অস্বীকার করেছে তাদের মতবাদটা ভুল। এই হলো দুটো কাজ ইমাম বুখারীর এখানে এই অধ্যায়ের মধ্যে, দুটো বিষয়। প্রথম বিষয় হলো যারা ওজন অস্বীকার করেছে তাদের মতবাদটা যে ভুল এই কথার দাবি করা, আর দ্বিতীয় নম্বর হলো নিজের দাবির সপক্ষে এবং ভিন্ন মতাবলম্বীদের বিভ্রান্ত দলের ভ্রান্তির বিপক্ষে দলিল পেশ করা। ইমাম বুখারী দুটো কাজই করেছেন। প্রথম কাজ যে উনি দাবি করেছেন যে বান্দার আমল ওজন দেওয়া হবে। বান্দার আমল আন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজানু, সকল মানুষের আমল ওজন দেওয়া হবে। এটা হলো ইমাম বুখারীর দাবি। দাবি মানে এটাই হলো ইসলামের কথা। প্রথম ইনি এটাকে দাবি হিসাবে উপস্থাপন করলেন। এরপরে এই দাবির সপক্ষে তিনি দুটো প্রমাণ পেশ করেছেন। কয়টা প্রমাণ? এক নম্বর প্রমাণ হলো আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহর কোরআন থেকে একটা আয়াত পেশ করেছেন, কোরআনের দলিল। দুই নম্বর দলিল দিয়েছেন আল্লাহর নবীর হাদিস থেকে একটা হাদিস উপস্থাপন করেছেন। অর্থাৎ দুটো দলিল, একটা কোরআন একটা হাদিস, একটা কোরআন একটা হাদিস। ইমাম বুখারী এই দুটো দলিলই দিয়েছেন। ইমাম বুখারী তার বক্তব্যকে প্রমাণ করার জন্য কোরআন হাদিসের বাইরে অন্য কোন দলিল প্রমাণের দিকে যান নাই, কোন বৈজ্ঞানিক বিশ্লেষণ করেন নাই, কোন দার্শনিক ব্যাখ্যা দেন নাই, কোন যুক্তি তর্কের অবতারণা করেন নাই। কেন করেন নাই? শুধু কোরআন হাদিসের দলিলের উপর তিনি কেন ক্ষান্ত হলেন? কোন বৈজ্ঞানিক বিশ্লেষণ করলেন না, যুক্তি তর্ক দিলেন না, কোন দার্শনিক ব্যাখ্যা দিলেন না। কারণ কি? কারণ হলো যে এই সকল বিষয়গুলো বৈজ্ঞানিক বিশ্লেষণ, যুক্তি তর্ক, এগুলোর কোনটারই স্থিরতা নাই। কি নাই? এগুলো পরিবর্তনশীল। এগুলো কি? যেরকম ধরেন আপনারা বৈজ্ঞানিক বিশ্লেষণ, বৈজ্ঞানিক ব্যাখ্যা, এর পরিবর্তন হয় কি হয় না? যেমন ধরেন একটা কথাই বলি, আমি ঐতিহাসিক একটা সূত্র দিই। এক সময় বিজ্ঞানীরা বলল, তারা একটা থিওরি দিল, এটাকে বলতো হেলিওসেন্ট্রিক থিওরি, যে সূর্য তার আপন জায়গায় স্থির, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সহ অন্য সব গ্রহগুলো ঘুরে, সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে। আচ্ছা, গেল একটা সময় মতবাদ। এরপরে কিছুদিন পরে এসে ওই বৈজ্ঞানিকরা আবার নতুন আরেকটা মতবাদ দিল। তাদের পরবর্তী থিওরিকে বলা হলো জিওসেন্ট্রিক থিওরি, অর্থাৎ পৃথিবী তার আপন জায়গায় স্থির, পৃথিবীর চারপাশে সব ঘুরে। আগের কথাটা বদলে গেল। এরপরে আবার 3 নম্বর গ্রুপ আসলো বৈজ্ঞানিকদের। তারা বলে যে না, আগের দলটাই ভুল। নতুন থিওরি হলো পৃথিবীও ঘুরে, সূর্য ঘুরে, চন্দ্র ঘুরে, সবই ঘুরে। এখন বৈজ্ঞানিকরাই কিন্তু একটা বিষয়ে কয়টা মত দিলেন? এটাই যে শেষ মতামত, এটা কে বলবে? সামনে যে তারা আবার নতুন কোন মতামত দিবে না, এটারও কোনো কি নাই, নিশ্চয়তা নেই। কাজে বৈজ্ঞানিকদের কথার মধ্যে পরিবর্তন হয় কি হয় না? এখন দেখেন, বৈজ্ঞানিকদের কথা যেহেতু পরিবর্তন হয়, এখন বিজ্ঞানের উপর যদি ইসলাম নির্ভর হতো তাহলে ইসলামের কথাও পরিবর্তন হতো। কিন্তু আলহামদুলিল্লাহ, ইসলামের কোন কথা, ইসলামের কোন বক্তব্য, ইসলামের কোন বিশ্বাস
ইসলামের কোন কাজ, কোন আমল, কোন কথা, কোন কিছুই কোরআন হাদিস ছাড়া অন্য কোন কিছুর উপর নির্ভর করে না। বদলেগা জামানা লাখো মগর কুরআন না বদলা যায়েগা, है कौले खुदा है कौले मोहम्मद फरमान न बदला जाएगा। ইসলাম কোরআন এবং হাদিসের উপর নির্ভরশীল। কোরআন হাদিস 1400 বছর আগে যা বলেছে আজও তাই বলছে। আরো 1400 নয়, আরো 14,000 বছর পরেও কোরআন এবং হাদিসের কোনো কথা বিন্দু বিসর্গের পরিবর্তন হবে না। এই জন্য ইসলামের কোনো কথা, ইসলামের কোনো বক্তব্য পরিবর্তন হবে না। এই জন্য ইসলাম বিজ্ঞানের উপর নির্ভরশীল না, কারণ বিজ্ঞানের নিজেরই কোনো স্থিরতা নাই, বরং বিজ্ঞান তার থিওরি পরিবর্তন করে। ইসলাম মানুষের যুক্তি তর্কের উপর নির্ভর করে না, কারণ যুক্তি যদিও শুনতে সুন্দর লাগে, যুক্তি হলো মানুষকে আকৃষ্ট করে। যুক্তি কি করে? আকৃষ্ট করে। কিন্তু যুক্তি কোরআন হাদিসের মতো এত নির্ভর এবং আস্থার জায়গা নয়। কারণ যুক্তি এমন একটা জিনিস যেটাকে বলে যে মানে যুক্তি হলো চতুর্দিকে কাটে, ডান দিকেও কাটে, বাম দিকেও কাটে, উপরেও কাটে, নিচেও কাটে, চতুর্দিক দিয়ে কাটে। এই জন্য যে যুক্তির পিছনে পড়বে তার পরিণাম খুব খারাপ হবে। কোরআন হাদিস বাদ দিয়ে যদি কেউ যুক্তির পিছনে পড়ে, হ্যাঁ আমি আগে বলেছি যে যুক্তি দিয়ে কথা বললে মানুষ খুব আকৃষ্ট হয়। যারা যুক্তি দিয়ে কথা বলে তাদেরকে মানুষ সুন্দর সুন্দর উপাধি দেয়, যুক্তিবিদ, আরো নানা রকম উপাধি আছে। যুক্তি মানুষকে আকৃষ্ট করার জন্য খুব পারঙ্গম, কিন্তু আস্থা এবং নির্ভরতার ক্ষেত্রে যুক্তির মতো দুর্বল জিনিস আর নাই। দেখেন কেমন আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি ক্ষেত্রে একটা গল্প বলতেন যুক্তির অসারতা প্রমাণ করার জন্য। এক লোক গাধা নিয়ে যাচ্ছে, তখন বাজারে বিক্রি করবে গাধা, সাথে তার একটা ছোট ছেলেকে নিয়ে গাধা নিয়ে বাজারে যেতেছে। তো লোকটা গাধার পিঠে সওয়ার হয়েছে, ছেলেটা তার পিছনে পিছনে হেঁটে হেঁটে আসতেছে, চলছে বাজারে যাওয়ার জন্য। এখন একদল মানুষের সঙ্গে হঠাৎ রাস্তায় দেখা, লোকগুলো দেখে বলে যে দেখো কিরকম পাষণ্ড নির্দয় বা ছোট পোলাটারে হাতায় নিতেছে, আর নিজে বুড়া বেটা গাধার পিঠে সওয়ার হয়ে যেতেছে। কথাটা শুনে লোকটা বললো যে কথার মধ্যে কি আছে? যুক্তি আছে। এই জন্য সে গাধার পিঠ থেকে নেমে বাচ্চাটাকে গাধার পিঠে সওয়ার করছে। বাবা তুই গাধার পিঠে সওয়ার হয়ে যা, আমি পিছনে পিছনে হেঁটে যাচ্ছি। কিছুদূর যাওয়ার পর 2 নম্বর আরেক দল লোকের সাথে দেখা। ওরা বলে কেন ওর বেয়াদবের বেয়াদব, পোলায় গাধার পিঠে সওয়ার হয়ে যায়, বাপটা হেঁটে যায়। কত বড় বেয়াদব! আর বাপটাও কিরকম যে ছেলেকে আদব কায়দা শিখাবে তা শিখাইতে হবে। লোকটা চিন্তা করলো কথার মধ্যে যুক্তি আছে, কি করা যায়? এখন লোকটা নিজে এবং ছেলে দুইজনে মিলে গাধার পিঠে বসছে। কিছুদিন যাওয়ার পর 3 নম্বর দলের সঙ্গে দেখা। কত বড় পাষণ্ড, ছোট্ট একটা গাধা প্রাণী, অবলা, বাপ্পাটা দুইজনের পিঠে যাওয়া হয়ে গেছে। লোকটা বলে যে কথার মধ্যে যুক্তি আছে। কি করবে? দুজন নামছে, বাপ্পাটা দুজন হেঁটে যায়, গাধাটাও হেঁটে যায়। এবার 4 নম্বর গ্রুপের সঙ্গে দেখা। এরা বলে দেখো 3টা গাধা হেঁটে যায়, একটা অরিজিনাল গাধা আর 2টা গাধার সঙ্গে থেকে কি হয়ে গেছে? কেমনে গাধা হলো? আরে ভাই তোমাকে আল্লাহ একটা বাহন দিয়েছেন, তুমি নিজে বাহনের উপর আরোহণ করো, হয় তোমার ছেলেকে আরোহণ করো। এটা কিরকম কথা হলো? বাহনও হেঁটে যায়, সওয়ারিও হেঁটে যায়, তো কথা হলো নাকি? লোকটা বলল যে কথার মধ্যে যুক্তি আছে। এখন সে চিন্তা করে যে করবো কি তাহলে, আমি নিজে আরোহণ করলাম, হইলাম পাষণ্ড বা নির্দয় বাবা, ছেলেরে আরোহণ করালাম, ও হলো বেয়াদব ছেলে। 2 জন আরোহণ করলাম, দুজন হইলাম পাষণ্ড, দুজন নামলাম হইলাম গাধা। এখন সব দিকে তো যুক্তি আছে, কোনোটাই আপনি ফেলে দিতে পারবেন না কোনো কথাই। শেষ পর্যন্ত লোকটা চিন্তা করলো যে আসলে সমস্যাটা গাধাটার সাথে থাকলেই সমস্যা, গাধাটার সাথে থাকলেই সমস্যা। কারণ যেটাই করবেন ওটাই মানুষ কি করবে? যুক্তি দিয়ে আপনাকে বিরক্ত করবে। চিন্তা করলো তাহলে সমস্যার সমাধান কি? গাধাটাকে ছেড়ে দেবে। সেই গাধাটাকে কি করছে? ছেড়ে দিছে। গাধারা যখন ছেড়ে দিচ্ছে, সারা পাইছে, তো এই গাধা নাচতে নাচতে লাফাইতে জঙ্গলে চলে গেছে। এখন সে খালি হাতে বাড়ি ফিরে আসছে। বাড়িতে তার বিবি সাহেব অপেক্ষা করতেছেন যে গাধাটা বিক্রি করে 10-12 হাজার টাকা আনবে। বিশাল প্ল্যান তার, একটা বড় কিছু করবে। আমি জিজ্ঞাসা করছে যে গাধা কত টাকা বিক্রি করছো?
লোকে বলে যে গাঁদা তো বিক্রি করতে পারি না, কই গাঁদা কোথায়? পরে সে বলল যে এরকম মানুষের যুক্তির পাল্লায় পড়ে এখন শেষ পর্যন্ত মাথা ঘুরে গেছে, আমি তো গাঁদা কি করছি, গাঁদা ছেড়ে দিয়েছি, গাঁদা তো জঙ্গলে চলে গেছে। এই কথা শুনে তো মহিলার মাথায় রক্ত উঠে গেছে। ঘরের ভিতরে গিয়ে ঝাঁটা ছিলেন, ঝাঁটা কারে কয়? ঝাড়ু। ঝাড়ু আপনারা কি বলেন, ঝাড়ু বলেন না ঝাঁটা বলেন? এই ঝাড়ু নিয়ে আসছে, বাংলায় প্রচলিত ভাষায় তাকে সুন্দর বলে ঝাঁটা। এই ঝাঁটা নিয়ে আসছে, আয়সা বলে যে গাধা তালাশ করে এনে বাজারে বিক্রি করে টাকা নিয়ে ঘরে আসবা, এর আগে যদি আসো ঝাঁটার বাড়ি একটা মাটিতে পড়বে। তো আসলেই যারা কোরআন এবং হাদিসকে পরিহার করে দুনিয়ার ডান দিকে বাম দিকে অন্য কোন মতবাদ, অন্য কোন যুক্তি তর্কের উপর চলবে, জীবনের শেষ বিচারের দিন তাদের কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কিছুই জুটবে না। এটাই হলো চূড়ান্ত কথা। এই জন্য ইসলামের মধ্যে কোন কথা, কোন বক্তব্য, কোন আদর্শ, ইসলামের কোন আকীদা, কোন বিশ্বাস, কোন আমল, কোন কিছুই, কোন নীতি পলিসি, ইসলামের কোন কিছুই কোরআন হাদিস ছাড়া আর কোন কিছুর উপর নির্ভর করে না। কারণ কোরআন হাদিস এটা এত দৃঢ় এবং মজবুত, সারা দুনিয়া পরিবর্তন হতে পারে, কোরআন হাদিস কোন পরিবর্তনশীল জিনিস নয়। আপনার কোনদিন আসমান পায়ের নিচে আসতে পারে, জমিন মাথার উপর উঠতে পারে, কিন্তু আপনার কোরআন এবং নবীর হাদিস পরিবর্তন হবে না। এই জন্য মুসলমান জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের উপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। কোরআন হাদিস বাদ দিয়ে দুনিয়ার কারো কাছে ধর্ম দেওয়ার মুসলমানদের প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিস দিয়েছেন। এই দুটো কোরআন এবং হাদিস এত শক্তিশালী দুই মাধ্যম যে এটার উপর যদি উম্মত নির্ভর করতে পারে, আস্থা রাখতে পারে, এই উম্মত সারা বিশ্বকে নেতৃত্ব দিবে, সারা পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণ তারা করতে পারবে। আর তারা যদি কোরআন হাদিসকে বর্জন করে, নিজের কপালেও ঝাঁটার বাড়ি, সারা দুনিয়ার মানুষের কপালে ঝাঁটার বাড়ি, এছাড়া কোনো উপায় নেই। যাই হোক, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই অধ্যায়ের মাধ্যমে মূল মেসেজ হলো এটাই যে আমরা নির্ভর করব কিসের উপর? কিসের উপর? কোরআন এবং হাদিসের উপর। এই জন্য তিনি প্রথম প্রমাণ পেশ করেছেন আল্লাহর কোরআনের আয়াত, সূরাতুল হজ্জের আয়াত, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি নাদাউ স্থাপন করব আল মাওয়াজিনাল কিসতা। এটা ছাত্রীদের জন্য বলতেছি, আল মাওয়াজিনা থেকে আল কিসতা সিফাত হয়েছে, তবে এখানে একটা মুজাফ মাহজুফ আছে। আল কিসতা আল মাওয়াজিনা যাওয়াতিল কিসতি। যেরকম যাইদুন আদলুন বলি আমরা, অথচ শব্দের অর্থ হলো যাইদুন যু আদলিন, মুজাফ মাহজুফ থাকে, এরকমই এখানে আল মাওয়াজিনা যাওয়াতিল কিসতি, যাওয়াতকে হযফ করে দিয়ে আল কিসতাকে আল মাওয়াজিনের সিফাত সাব্যস্ত করা হয়েছে। এর দ্বারা মুবালাগা ও মানা পয়দা হয়েছে, মুবালাগা হয়েছে। আল মাওয়াজিন আল কিসতা, ইনসাফ সম্পন্ন মিজান। মিজান শব্দের অর্থ এক সময় করা হতো দাড়িপাল্লা, আসলে মিজান শব্দের অর্থ দাড়িপাল্লা নয়, বরং মিজানের অর্থ এর চেয়ে আরো ব্যাপক। আল মিজান এটা ইসমে আলার সিগা মিফআলুন ওয়াজনে মা ইউজানু বিহি, যে জিনিসের দ্বারা ওজন দেওয়া হয়, যে জিনিসের দ্বারা ওজন দেওয়া হয়, মাপা হয়। এক এক সব জিনিস দাড়িপাল্লা দিয়ে মাপা হয় না। চাল, ডাল, আলু, পটল, এটা না দাড়িপাল্লা দিয়ে মাপলেন। আপনার শরীরে জ্বর হয়েছে, কারণ আপনার জ্বর মাপতে কি দাড়িপাল্লা ব্যবহার করবেন? দাড়িপাল্লা দিয়ে মাপলে জ্বর বুঝে যাবে? জ্বর মাপার জিনিস আলাদা। কি দিয়ে মাপতে হবে? থার্মোমিটার। আপনার ডায়াবেটিস আছে, সুগার মাপতে হবে, থার্মোমিটার দিয়ে হবে? সুগার মাপার যন্ত্র। আপনার ব্লাড প্রেশার, হাই প্রেশারের রোগী আপনি, এখন আপনার ব্লাড প্রেশার মাপতে হবে যে আপনার প্রেশার কত, এটা মাপার যন্ত্র ভিন্ন। প্রত্যেকটা জিনিস মাপার যন্ত্র ভিন্ন আছে। বাতাস ঘন্টায় কত কিলোমিটার বেগে চলতেছে, সেই বাতাসের গতিবেগ মাপার যন্ত্র ভিন্ন। বাতাসের মধ্যে তাপমাত্রা কতটুকু আছে সেটা পরিমাপ করার যন্ত্র ভিন্ন। সব জিনিসের ভিন্ন ভিন্ন পরিমাপ করার ব্যবস্থা আছে না নাই? আরে ভাই, দুধের সাথে পানি মিশানো হয়, দুধ তরল জিনিস, পানিও মিলানো হলে একাকার হয়ে যায়, বোঝা যায় না। বোঝার উপায় নাই যে কোথায় দুধ কোথায় পানি। কিন্তু মানুষ এমন যন্ত্র আবিষ্কার করে ফেলছে,
ওই যন্ত্রটা দুধের মধ্যে দিলে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায় যে এই দুধের মধ্যে কত পার্সেন্ট দুধ গরুর ওলান থেকে দোয়ানো হয়েছে আর কত পার্সেন্ট দুধ চাপকলের ওলান থেকে দোয়ানো হয়েছে। বলেন বুঝে যায় কিনা? তো তরল জিনিস থেকে তরল জিনিসকে পার্থক্য করার মতো যন্ত্র আবিষ্কার করেছে মানুষ। মানুষ যে মেধা খাটিয়ে এই ধরনের যন্ত্র আবিষ্কার করতে পারলো। মোহাম্মদ আলী কেড়ে একজনকে একটা বক্সিং মারলো, সাথে সাথে কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠলো তার এই বক্সিংটার ওজন ছিল 360 কেজি। তো ঘুষি মারলো কে? কার নাকের উপরে মারলো, এদিক দিয়ে কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠলো ঘুষির ওজন কত। সম্ভব কি সম্ভব না? এই যে ব্যবস্থাটা আবিষ্কার করলো মানুষ, কি দিয়ে আবিষ্কার করলো? মেধা দিয়ে। তো এই মেধা মানুষকে দিল কে? বলেন কে দিয়েছেন? তো যিনি এই মানুষকে এমন মেধা দিলেন যে মানুষ তরল জিনিস থেকে তরল জিনিসকে আলাদা করে পার্থক্য করে পরিমাপ করতে পারে, তো সে আল্লাহ পাক রব্বুল আলামিন কি মানুষের আমল আর মানুষের কথা এগুলোকে খারাপটার থেকে ভালোটাকে আলাদা করে পরিমাপ করার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? এত কিছু তো দরকার হয় না। মানুষ তুমি তোমার মেধা দিয়ে তাকাইলে তো তুমি বুঝতে পারো যে আল্লাহ এত কোটি কোটি হাজার হাজার কোটি কোটি মানুষকে যে আল্লাহ এত মেধা দিলেন, সে আল্লাহ পাকের কাছে কুদরত এবং ক্ষমতা কত বেশি আছে। কোরআনের আয়াতের দ্বারা প্রমাণ হলো আল্লাহ নিজে দাবি করেছেন যে কিয়ামতের দিন আমি মানুষের আমল ওজন দেওয়ার জন্য একটা ব্যবস্থা আমি স্থাপন করব। সুতরাং কোরআনের আয়াতের দ্বারা প্রমাণ হলো আল ওয়াজনু হাক্কুন, যে ওজন হবে, অস্বীকার করার কোনো উপায় নেই। দ্বিতীয় প্রমাণ পেশ করলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর হাদিসের দ্বারা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান। কালিমাতান এটা আরবি ভাষার দ্বিবচন শব্দ। পৃথিবীর অন্য সব ভাষায় বচন হলো দুটো, একটা হলো সিঙ্গুলার আর একটা প্লুরাল, এক বচন বহু বচন, ওয়াহেদ জামা সব ভাষায়। কিন্তু আরবিতে এক বচন আর বহু বচনের মাঝখানে আরেকটা বচন আছে, সেটা হলো দ্বিবচন তাসনিয়া। দুইজনকে বোঝানোর জন্য আরবিতে আলাদা টার্ম ব্যবহার হয়। এটা হলো আরবি ভাষার একটা অনন্যতা, আরবি ভাষার শ্রেষ্ঠত্বের একটা প্রমাণ এটা, যে আরবি ভাষা কতটা ডিপ, কত গভীর, কত বিস্তৃত। তো এখানে সেই দ্বিবচন শব্দ ব্যবহার হয়েছে কালিমাতানি। যেই কালিমাতান শব্দের অর্থ হলো দুটো কালিমা। কি অর্থ? কালিমা কাকে বলা হয়? আমরা মাদ্রাসায় প্রাথমিক শ্রেণীগুলোতে পড়েছি, আল কালিমাতু লাফজুন উযিয়া লিমানাল মুফরাদিন, একক অর্থবোধক একক শব্দকে কালিমা বলা হয়। কিন্তু এখানে কালিমা সেই অর্থে ব্যবহার হয় নাই। এখানে কালিমা ব্যবহার হয়েছে এমন একটা বক্তব্যের অর্থ বোঝানোর জন্য যেই বক্তব্যের মধ্যে পূর্ণাঙ্গ কোনো কথা প্রকাশিত হয়। যেরকম আমরা বলি কালিমায়ে তাইয়্যিবা। কালিমায়ে তাইয়্যিবা বলা হয় কাকে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে কিন্তু আরবি ভাষা অনুযায়ী দুটো জুমলা মিলে একটা কালিমা হয়েছে। ঠিক এরকম এখানে কালিমাতানি মানে হলো দুটো কালিমা। বাংলায় এর অনুবাদ করা যায় কথা। কালিমার অর্থ কি? কথা। কালিমার অর্থ কি? দুটো কথা এমন রয়েছে যেই দুই কথার বৈশিষ্ট্য হলো তিনটা। কয়টা বৈশিষ্ট্য? এক নম্বর বৈশিষ্ট্য হলো হাবিবাতানি ইলার রহমান। রহমান শব্দের অর্থ হলো সীমাহীন দয়ালু। আল্লাহ পাকের দুটো গুণবাচক নাম একই শব্দ থেকে, রহমাতুন থেকে। একটা হলো রহিমুন আর একটা হলো রহমান। রহিম শব্দ, রহিমের মধ্যে অক্ষর কম, রহমানের মধ্যে অক্ষর বেশি। এই জন্য রহিমের তুলনায় রহমানের মধ্যে দয়া বেশি। এই জন্যই বাংলায় অনুবাদ করা হয় রহিমুন মানে হলো অতিশয় দয়ালু, রহমান অর্থ হলো সীমাহীন দয়ালু। দয়া কোনটার মধ্যে বেশি হলো? সীমাহীন। এই জন্য এখানে আল্লাহ পাক, আল্লাহ নবী রহমান শব্দ ব্যবহার করেছেন। হাবিবাতানি ইলার রহমান। হাবিবাতুন ফাইলাতুন বিমানা মাফউল, ফাইলুন মাফউল ওজনে ব্যবহার হয়েছে এখানে। আয় মাহবুবাতানি ইলার রহমান, সীমাহীন দয়ালুর নিকট অনেক প্রিয়। মাহবুবুন, সীমাহীন দয়ালুর নিকট এই কথা দুটি প্রিয়। এটা হলো এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য কি? খাফিফাতানি আলাল লিসান। কথা দুটো মুখে উচ্চারণ করা সহজ। মুখে উচ্চারণ করা সহজ। কেন সহজ? দুই কারণে সহজ। একটা হলো কথা দুটো ছোট, সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত কথা বলতে সহজ লম্বা কথার চেয়ে। কথা ঠিক কিনা?
এটা হলো একটা কারণ সহজ হওয়ার। আরেকটা কারণ হলো এই শব্দের মধ্যে কোন জটিল কোন অক্ষর নাই। যেরকম মা লাকুম তাকাআতুম আলাইয়া কাতাকাআতুম আলা যিল জিন্নি ইফরানতু আন্নি, এখানে কঠিন কঠিন শব্দ অনেক চলে আসছে, কিন্তু হাদিসের মধ্যে এরকম কঠিন শব্দ নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সহজ, মুখে উচ্চারণ করতে সহজ। 3 নম্বর বৈশিষ্ট্য হলো সাকিলাতানি ফিল মিজান, এটা হলো মূল মাওজা ইস্তিশহাদ। সাকিলাতানি ফিল মিজান, কথা দুটো ছোট, কথা দুটো সহজ, কিন্তু কথা দুটো মিজানের মধ্যে অনেক ভারী। আমরা বাংলায় বলি মরিচ ছোট কিন্তু মরিচ ছোট কিন্তু ঝাল বেশি। মরিচ ছোট ঝাল বেশি, এই কথাটা বললেই কথার মধ্যে একটা আকর্ষণ আছে, আছে না নাই? যদি বলা হয় যে মরিচও বড় ঝালও বেশি, এই কথার মধ্যে বিশেষ কোনো আকর্ষণ নাই, কারণ বড় মরিচ ঝাল তো বেশি হবে। কিন্তু যখন ছোট মরিচের ঝাল বেশি হয় তখন কথার মধ্যে কি হয়? আকর্ষণ তৈরি হয়। যদি কাউকে বলা হয় পরিশ্রমও বেশি লাভও বেশি, আকর্ষণ নেই। কিন্তু যদি বলা হয় পরিশ্রম কম লাভ বেশি, কি আছে? আকর্ষণ আছে। যদি বলেন যে ইনভেস্ট কম মুনাফা বেশি, কথার মধ্যে কি আছে? আকর্ষণ আছে। আর যদি বলে যে ইনভেস্টও বেশি মুনাফাও বেশি, আকর্ষণ নেই। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আমলের প্রতি তারগীব দেওয়ার জন্য আর উৎসাহ দেওয়ার জন্য তিনি কথাটা এভাবেই প্লেস করলেন, এভাবেই উপস্থাপন করলেন, খাফিফাতানি আলাল লিসান সাকিলাতান ফিল মিজান, কথা দুটো মুখে বলতে সহজ কিন্তু পরিমাপে মিজানের মধ্যে অনেক ভারী হয়ে যায়। কথা দুটো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পড়েন সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেক জিনিস আছে পরিমাণে অনেক বেশি কিন্তু ওজন কম। মুড়ির বস্তা, অনেক বড় বস্তা, মাপলে 3.5 কেজি। তুলার বস্তা, যা বড় বস্তা, মাপলে 3.5 কেজি। পরিমাণ অনেক কিন্তু ওজন। আবার অনেক জিনিস আছে দেখতে সাইজে ছোট, সীসার টুকরা, এতটুকু সীসার টুকরা, সামান্য এতটুকু, মাপলে দেখা যাবে যে 1.5 মণ। আল্লাহর নবী বলতেছেন এই কথা দুটো এমন সীসার টুকরার মতো, দেখতে ছোট, সময় লাগবে কম, তুমি কয়েক সেকেন্ডে বলতে পারবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কথা দুটো খুব ছোট কিন্তু সাকিলাতানি ফিল মিজান, মিজানের মধ্যে নেকি বদি যখন পরিমাপ করা হবে তো এই দুই কথার ওজন নেকির ক্ষেত্রে অনেক ভারী হয়ে যাবে। আল্লাহর নবীর হাদিসের দ্বারা প্রমাণ হলো যে মিজান আছে না নাই, পরিমাপ হবে কি হবে না? তাহলে কোরআন বলল পরিমাপ হবে, হাদিস বলল পরিমাপ হবে, কথা এটাই। কোরআন হাদিস যেখানে বলেন, কোরআন হাদিস যেখানে, এটাই ইমাম বুখারীর শিক্ষা। এই পুরো কিতাবের মধ্যে মূল যে শিক্ষাটা ইমাম বুখারী দিয়েছেন সেটা এই শিক্ষাই, যে কোরআন হাদিস যেখানে পুরো উম্মত আছে সেখানে। কথা বলেন ঠিক কিনা? ইমাম বুখারী কিতাব শুরু করেছেন যে অধ্যায় থেকে, সেখানেও কোরআন এবং হাদিস। বাবু কাইফা কানা বাতুল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলিল্লাহি তাআলা ইন্না আওহাইনা ইলাইকা, শুরুতেও কোরআন, শেষে হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, শেষেও বাবু কাউলিল্লাহি তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান। যে কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস পাশাপাশি রেখে ইমাম বুখারী প্রত্যেকটা কথার প্রমাণ পেশ করেছেন। তিনি প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আকীদা, প্রত্যেকটা বিশ্বাস, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কর্মনীতি, প্রত্যেকটা কর্ম পদ্ধতি, চাই সেটা ব্যক্তিগত জীবনে হোক, চাই সেটা পারিবারিক জীবনে হোক, চাই সেটা ইবাদতের ক্ষেত্রে হোক, চাই সেটা ব্যক্তিগত আমলের ক্ষেত্রে হোক, চাই সেটা পারিবারিক অথবা সামষ্টিক আমলের ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, এমনকি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, বিচার বিভাগের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, ইমাম বুখারী এই কিতাবের মধ্যে কোন একটা বিষয় বাদ রাখেন নাই। রাষ্ট্র রাজনীতি থেকে শুরু করে ব্যক্তির আমল পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে ইমাম বুখারী প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে কোরআন এবং হাদিসই হবে মুসলমানদের সকল কাজের নির্ভরতার প্রতীক।
মুসলমান যা করবে সব দেখবে কোরআন হাদিস কি বলে। মুসলমানের ব্যক্তিগত আমল সেটাই হবে কোরআন হাদিস যেটা বলে। মুসলমানের পরিবার সেভাবেই চলবে কোরআন হাদিস যেভাবে বলে। মুসলমানদের ব্যবসা বাণিজ্য সেভাবেই চলবে কোরআন হাদিস যেভাবে বলে। মুসলমানদের রাষ্ট্র সেভাবেই চলবে কোরআন হাদিস যেভাবে বলে। মুসলমানদের আদালত সেভাবেই বিচার করবে কোরআন হাদিস যেভাবে বলে। মুসলমান যদি রাজনীতি করতে হয় সেভাবেই রাজনীতি করবে কোরআন হাদিস যেভাবে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, পুরা উম্মতকে, বিশেষ করে মজমাকে, আমাদের সকলকে, বিশেষ করে যারা এবছর আমাদের এই মাদ্রাসায় শিক্ষার্থী হিসেবে কোরআন এবং হাদিসের ইলম এবং শিক্ষা অর্জন করলেন, আমার এই সমস্ত মেয়েদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনে এই মূল নীতিটাকে ধারণ করার তৌফিক দান করুন। সকল ক্ষেত্রে কোরআন সুন্নাহর অনুসরণ, এটাই হলো আমাদের দুনিয়ার সকল কাজের মূল নীতি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগে দোয়া হয়ে যাক, খতম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এখন হযরত খতমে বুখারীর দোয়া করবা। আপনারা হল শরীক হইতে চান যে খতমে বুখারীর দোয়া খালি দিল দিয়ে শরীক হইতে আনি না, মুখ দিয়ে শরীক হইতা না, অর্থ দিয়েও শরীক হওয়া দরকার আছে। যে শরীক আছে নি ছাত্রখন নামক, ছাত্রখন নামক আপনারা সবে দোয়া শরীক হোকা, তার পকেটে দা আছে। হুজুরের হায়াত বরকত দিতা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, নারায়ে তাকবীর। আল্লাহ হযরতের হায়াত বরকত দিতা করি। আল্লাহর বান্দায় 500 টাকা দিছেন। আল্লাহ তার উপকার কবুল করুক, জিন্দা মুর্দার maaf করুক, দিন দুনিয়ার বালাই দান করুক, দান হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক। আলোক জান্নাত মাঝখান থেকে শুনে উঠেন। হুজুরের হায়াত দলা দিলে কি আরেক ভাই 1000 টাকা আমরা বাজারের ব্যবসায়ী সমিতির ক্যাশিয়ার সাহেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অত মহব্বত হযরতের প্রতি আল্লাহ তোমার বান্দা কত দিল, আরো মহব্বত জানি দাও। আর ইসলাম কায়েমের লাগি তোমার এই মর্দে মুজাহিদরে তুমি কবুল করো। দুনিয়া হোক আমিন, আলো দিলে হোক আমিন। তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেন, মালও বরকত দেন, আমলও বরকত দেন। আল্লাহ সব কিছু কবুল করুন। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আমরা সবাই শরীক হই। ও ভাই, এক মাহফিল কায়েম করতে বহুত খরচ হইছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হযরত দান কবুল করুক। আর বুখারীর দোয়া বুজুর্গানে দিন করতে ফরমাইছেন। আমার ভাই রহমান সাহেব এক কান্নাতে আল্লাহ সত্তার কবুল করুক। আরে ভাই, এই বুখারীর শরীফ খতমের বাদে যে দোয়া, এই দোয়া কবুল বুজুর্গানে দিন করতে কইছেন। অনেকে তো খতম করাইয়া অনেকে বেমারাদার পড়ছেন, বুখারী শরীফের খতম করায়। গরপুরি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি যখন মানুষ কোনো বিপদে পড়তো তখন কইতেও খান যে বুখারী খতম পড়াও, বুখারী খতম পড়াও। আপনারা আজকে তো এমনি এমনি বাইলি করেন। কিছু চাউলের দরকার, চাল লেখাওকা, কিছু চাল লেখাওকা, বোর্ডিং চলতো, বাচ্চাইটা খাইতা, কিছু চাউলের দরকার। ভাই আমার মৌলানা মুতাহিদ সাহেব, কিছু চাউলের দরকার, ভাই নামটা লেখান না। আমরা প্রতি বছর প্রায় 300-350 ব্যাগ চাউলের দরকার পড়ে। কিছু চাল ছাত্রখন মাঝখানে দাও না, ছাত্রখন মাঝখানে দাও, কিছু চাউল লেখান। যে কোন অবস্থা একটু হোক, আপনি দয়া করে কন্যা যে আপনার নাম কন্যা নগদ নগদ লেখাইতে পারেন। 100, 500, 1000, 2000, 100, 500, 1000, 2000।